আজকে আমি দেখাবো আপনাদেরকে খিচুড়ি মানে খিচুড়ি পয়লা প্রথমে আমার ঠাকুমা দিদিমারা যেমন করে রান্না করতো তেমন আজকে দেখাবো তোমাদের খিচুড়ি রান্না। খুবই খাতে খুবই টেস্টি, মানে সবজি তুমি কিছু কিছু সবজি অল্প অল্প সবজি যদি মেলা বাঁচে থাকে যায় সেই জিনিসটা দিয়ে কিন্তু সেই সবজিগুলো দিয়ে কিন্তু সবজিটা দিয়ে তুমি খিচুড়ি রান্না করতে পারবো। আর একটু দই দিয়ে খালি কিন্তু খুবই টেস্টি লাগে। ঠিক আছে, এখানে আমি নিয়ে নিচ্ছি মিক্স ডাল, এ দেখো, আর সয়াবিন নিয়ে নেবো আমি কিছু। যদি সয়াবিন কারো পছন্দ সে সয়াবিন নিতে পারে, আর যদি না পছন্দ হয় সে নাই নিলো। ঠিক আছে, আর এখানে নিয়ে নিচ্ছি আমি মিক্স ডাল, মসুরির ডাল আছে, আর চানার ডাল আছে, আর আছে মটরের ডাল। আর এখানে আছে আমার কাছে এই কটা সবজি ছিল, তাই এই কটা সবজি দিয়ে আমি রান্না করব। এখানে আছে দুটো আলু, একটা ভিন্ডি, দুটো দেড়টা তরই, আর একটা লৌকি ছিল, পুরোটা দেবো না। আলু নিচ্ছি, সয়াবিন নিচ্ছি, সব কিছু ধুয়ে আমি কমপ্লিট করে নিয়ে নিচ্ছি। সয়াবিনটাকে আমি ভাজি করে নিয়ে নেবো। ভাজি করার সময় একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দেবো। এই কটা দিয়ে হালকা হালকা দেবো, মেলা দেবো না। আর সয়াবিনটা কায়দা করে একটু ভাজি করে নেব। দেখতে পারো সয়াবিনে আমি মেলা তেল দিই নাই, মেলা তেল দিলে কিন্তু সয়াবিনে তেল টানে যায়। দেখতে পারো সয়াবিন ভাজি হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেল। এখানে দিচ্ছি কিছু জিরে আর কিছু শুকনো লঙ্কা। এটাকে আমি একটু নাড়ায় দেবো। দেখতে পারো এটা শুকনো লঙ্কাটা একটু ভাজি হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো আলুটা একটু ভাজি করে নেব। যদি কারো যদি ভালো লাগে সে ভাজি করার সময় একটুনি লবণ আর একটু হলুদ দিয়ে দিতে পারে। হলুদটা দিলে একটু আলুর কালারটা একটু ভালো আসে, আর লবণটা দিলে একটু ভাজিটা একটু ভালো হয়। এখানে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, আর একটু ব্রাউন করে ভাজি করে নেবো। ব্রাউন হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি সবজিটাও একটু 2 মিনিট ভাজি করে নেবো। দেখতে পারো এখানে আমি কিছু টাইম আমি সবজিটাকে ভাজি করে নেব। এতে কিছু দেবো না, সবজিটা ভাজি করার সময় আমি কিছুই দেবো না। এবার দিয়ে দেবো আমি ডাল, যে ডালটা রাখা ছিল, আমি যে ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে দেবো এখানে। দেখতে পারো আমি ডালটা দিচ্ছি, দেওয়ার পরে এটাকে একটু নাড়াই দেবো। ডালটাকেও একটু ভাজি করে নেবো, কিছু সময়ের জন্য ডালটাকে একটু ভাজি করে নেবো। এবারে দিয়ে দিচ্ছি আমি চালটা দেওয়ার পরে এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর হলুদ, যেটুকু রং হিসেবে হলুদ দেবো আর স্বাদ অনুসারে লবণ দেবো। এবারে দেওয়ার পরে ওটাকে আমি কায়দা করে মিক্স করে নেব আর একটু সময় ভাজি করে নেব। দেখতে পারো এটা ভাজি কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখতে পারো কত সুন্দর কালার আসছে, খুবই সুন্দর কালার আসছে। এবারে দিয়ে দেবো আমি যেটুকু জল প্রয়োজন ততটুকু জল দিয়ে দেবো। আমার কড়াইতে একটু জলটা জায়গাটা একটু কম হয়ে যাবে, জলটা ধরবে না, এই জন্য আমি জল একটু গরম করে রেখে দিচ্ছি। একটু একটু করে এতে দিয়ে দেবো। এখানে দেখতে পারো এটা ফুটে আসছে, আর এতে কিন্তু জল কম আছে, এই জন্য জায়গাটা কমের জন্য আমি জল পয়লা গরম করে রেখে দিছি ওই একটা জিনিসে। এখানে দেখো কালারটা কত সুন্দর কালার আসছে। তারপর দিয়ে দিচ্ছি আমি সয়াবিনটা কিন্তু আগে দেবে না, যখন দেখবে যে হয়ে যাবার মতো হয়ে গেছে তখন সয়াবিনটা দিয়ে দেবা। আর জল যদি দিতে হয় তা ধীরে ধীরে মানে ধীরে ধীরে গরম জল দিবা, ঠান্ডা জল কিন্তু দিবা না। দেখতে পারো সয়াবিনটাও দিয়ে দিছি, খুবই সুন্দর কালার আসছে। আর এখনও কিন্তু একটু গাঢ় হয় নাই, আমি গাঢ় হতে হতে আমি এখানে মশলা পিষে নেবো। তারপরে কালি মির্চ, দারচিনি, লবঙ্গ, জিরে, এই কটা আমি ভাজি করে নিচ্ছি। ভাজি করে এটাকে আমি পিষে নেবো। আগেও ফিরে কিন্তু ভাজি করে পিষেছিলাম, সেই জন্য শিলটা কিন্তু এমন, আমি শিলি বেটে নেবো এটাকে। আর এখানে দেখতে পারো আমার প্রিয় বন্ধু, দেখতে পারো আমি এখানে বসে আছি আর ও ওইখান থেকে পিছন থেকে খেয়ে বেড়াচ্ছে। ওর নমকিন চাই, এই জন্য নমকিন খোঁজ করে বেড়াচ্ছে। আর আমার মশলাটা পিষা কমপ্লিট হয়ে গেছে। এবার মশলাটা আমি যে জিনিসে খিচুড়িটা নামায় নেবো সেই জিনিসে দিতে পারো, বা একটুনি যদি কারো পছন্দ হয় কড়াইতে থাকলে সেই সময় দিয়ে একটু নাড়াই দিতে পারো, তারপরে নামাতে পারো। কালারটা দেখতে পারো কত সুন্দর, আর খাতেও কিন্তু খুবই সুন্দর লাগে। যে সবজি বেশি পছন্দ করো সে সবজি আরও দিতে পারো। কুমড়োটা দিলে কিন্তু আরও টেস্টিও হয়।
কুমড়ো যদি কারো বাড়ি কুমড়ো থাকে সে কুমড়ো দিতে পারো, কুমড়ো দিলে খুবই টেস্টি হয় খিচুড়িটা। দেখতে পারো খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা দেখো কত সুন্দর কালার আসছে, আর খাতেও কিন্তু খুবই সুন্দর। প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখবা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, शेयर करवा और सब्सक्राइब यूट्यूब पर सब्सक्राइब करवा और फेसबुक पर फॉलो करवा। प्लीज़ प्लीज़ लाइक करवा, शेयर करवा। देखते पारो कतई सुंदर होयेछे।